হ্যালো গাইস, আমি কণিকা করাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা করাল ব্লগস। বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি রানাঘাটের তোমার সুবিশাল রাধা মাধব মন্দিরে। তো রাধা মাধব মন্দিরের কিন্তু ভেতরে শুধু রাধা মাধবই নেই, অনেক ঠাকুর রয়েছে। তো সেটা শেয়ার করবো। আগে তোমাদের মন্দিরের বাইরেটা দেখে নিই, দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো। বন্ধুরা, এই মন্দিরটি তৈরি করা হয়েছে আজ থেকে 71 বছর আগে, অর্থাৎ 1950 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো এই মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর। মাঝখানের মন্দিরটি কিন্তু নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির, আর দুই ধারে যে চূড়াগুলো দেখছো সেগুলো কিন্তু মিনার আকৃতির এবং গম্বুজ আকৃতির চূড়া বিশিষ্ট মন্দির। এটা হচ্ছে ফ্রন্টটা, মন্দিরের সামনেটা বিশাল বাউন্ডারি সহ কিন্তু এই মন্দিরটি। এখানে কিন্তু রথযাত্রা বড় করে পালিত হয়। দেখো রথ দেখতে পাচ্ছ, এই রথটাকে কিন্তু ঠিক রথযাত্রার এক সপ্তাহ আগে রথটাকে পরিষ্কার করে সাজানো হবে। তলায় কিন্তু লোহার চাকা। তো এখানে রথযাত্রা বড় করে পালন করা হয়। তারপরে তোমার এখানে কালী পুজোও হয়, দুর্গা পুজোও করা হয়। কালী পুজো খুব বড় করে হয়, আর নীল ষষ্ঠীও বড় করে পালিত হয়। এখানে কিন্তু একটা দেবতা নেই, এখানে টোটাল 7টা দেবতা মন্দির কিন্তু এই মন্দির। তো 7টা দেবতা কি কি সেটা তোমাদের মন্দিরের ভেতরে গর্ভগৃহে প্রবেশ করবো তখন তোমাদের শেয়ার করব। এখন তোমাদের বাইরেটা শেয়ার করছি। দেখো ভীষণ সুন্দর অরেঞ্জ কালারের এই মন্দির। এটা কিন্তু ভেতরে আমি এখন প্রবেশ করছি। প্রবেশ করে দেখাবো তোমাদের ভেতরে কী কী বিগ্রহ রয়েছে। এবারে চলো বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক এবং এখানে কি কি বিগ্রহ রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। ঢুকতেই মন্দিরে প্রথমে পড়বে বাবা বড় ঠাকুর কোষ্ঠী পাথরের। কিন্তু বাবা বড় ঠাকুরের পুজো কিন্তু এখানে প্রতি শনিবার খুব বড় করে পালিত হয়। তার ঠিক পাশেই রয়েছে শিবলিঙ্গ। এখানে কিন্তু নীল ষষ্ঠী খুব বড় করে পালিত হয়। ভোলে বাবার পাশেই কিন্তু রয়েছে মা মনসা ঠাকুর। এখানে কিন্তু শ্রাবণ মাসে মা মনসা পুজো খুব বড় করে পালিত হয়। তারপরে রয়েছে মা করুণাময়ী কালী বিগ্রহ কোষ্ঠী পাথরের। তার বাঁ পাশে রয়েছে বাবা রামকৃষ্ণ পরমহংসদেব এবং ডান পাশে রয়েছে মা সারদা দেবী। এখানে কিন্তু দীপান্বিতা অমাবস্যা কালী পুজো কিন্তু খুব বড় করে পালিত হয়। পাশেই রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মন্দির। দেখো রাধাকৃষ্ণের গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং গৌরনিতাই পাথরের রাধাকৃষ্ণ। এখানে কিন্তু জন্মাষ্টমী খুব বড় করে পালন করা হয়। আর ঠিক তার পাশে কিন্তু রয়েছে মা লক্ষ্মীর প্রতিমা। এখানে কিন্তু লক্ষ্মী পুজো খুব বড় করে পালন করা হয়। এবারে সিঁড়ি দিয়ে কিছুটা নেবে, তার বাঁ পাশে কিন্তু এটা হলো লোকনাথ বাবার গর্ভগৃহ। পাথরের তৈরি কিন্তু লোকনাথ বাবা। এখানে জ্যৈষ্ঠ মাসে লোকনাথ বাবার পুজো খুব বড় করে পালিত হয়।
বন্ধুরা, এই মন্দিরে যারা আসতে চাও তাদের আমি কি করে আসবে সেটা বলে দিই। তোমরা বনগা লোকাল ধরে চলে আসবে রানাঘাট স্টেশন বা রানাঘাটের পরের স্টেশন কুপার্স হল্টে নামবে। তো রানাঘাট স্টেশনে নেবে, টোটো বা অটো ধরে বলবে রানাঘাট শ্রী করুণাময়ী কালী মন্দিরে যাব। তো 15 মিনিটের রাস্তা, 15 টাকা মাথা পিছু নেবে। তো নিয়ে চলে আসবে এই মন্দিরে। বা রানাঘাটের ফরেস্ট অফিস কুপার্স হল্টেও স্টেশনে নামলেও সেখান থেকে টোটো বা অটো ধরে বা পায়ে হেঁটেও চলে আসতে পারো এই রানাঘাটের করুণাময়ী কালী মন্দিরে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যেও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে আমরা পাশে থেকো। আবার তোমাদের কোনোদিন দেখাবো না কোনো ব্লগের সাথে। টাটা।